প্রিয় দর্শক, আপনি কি জানেন এমন কোন আমল করলে আপনার মনে প্রশান্তি নিয়ে আসে? আপনি কি জানেন যে আমলে আপনার সুখময় জীবন উপভোগ করতে পারবেন? যদি না জেনে থাকো তাহলে ভিডিওটা আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা প্রতিটা মুসলমানের জন্য অতি অতি গুরুত্বপূর্ণ। তাই আর দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, ইবাদতের প্রকৃত স্বাদ তখনই লাভ করা যায় যখন তার উপযুক্ত কারণগুলো পাওয়া যায়। একজন মুসলমানের কর্তব্য হলো এই কারণগুলো অর্জনের চেষ্টা করা, যাতে সে সুখময় জীবন উপভোগ করতে পারে। নামাজ। নামাজের মাধ্যমে মুমিনের হৃদয়ে প্রশান্তি আসে। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, হে বিলাল, আজান দাও, আমরা নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করব। আবু দাউদ, হাদিস 4986। এর দ্বারা বোঝা যায় মহান আল্লাহ নামাজে প্রশান্তি রেখেছেন। যে ব্যক্তি তা পরিপূর্ণ হক আদায় করে পালন করতে পারবে সে ইবাদতের স্বাদ পাবে। ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ বলেন, নামাজ সেই ব্যক্তির পাপ মোচন করে যে তার হক আদায় করে, পূর্ণ খুশুখুজু নিয়ে পড়ে এবং আল্লাহর সামনে দাঁড়ায় হৃদয় ও দেহের উপস্থিতি সহ। যখন সে নামাজ শেষ করে তখন নিজেকে হালকা অনুভব করে, যেন তার সব বোঝা নামাজের মাধ্যমে দূর হয়ে গেছে। এতে সে প্রশান্তি, আনন্দ ও স্বস্তি অনুভব করে। এমনকি সে চায় যে নামাজ কখনো শেষ না হোক, কারণ নামাজই তার চোখের শীতলতা, আত্মার প্রশান্তি, অন্তরের জান্নাত এবং দুনিয়ার বিশ্রাম স্থল। নবীজির সাহাবীরা নামাজে পরম শান্তি অনুভব করতেন। যেমন আবদুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে এতটাই খুশুখুজু রাখতেন যে মনে হতো তিনি একটি কাঠের গুঁড়ি। তিনি সিজদায় গেলে চড়ুই পাখি তার পিঠে বসে যেত, যেন তিনি কোনো গাছের ডাল। কোরআন পাঠ। আল্লাহর কালাম তথা পবিত্র কোরআন পাঠে অপূর্ব সৌন্দর্য, আনন্দ ও প্রশান্তি রয়েছে। যখন আল্লাহর কালাম জিহ্বায় উচ্চারিত হয়, কানে বাজে, তখন অন্তর নরম হয়ে যায়, দেহ প্রশান্ত হয় এবং হৃদয় পরিতৃপ্ত হয়। কারণ প্রেমিকের কাছে তাদের প্রিয়তমের বাণী সর্বাধিক মধুর। এই স্বাদ অনুভব করতে অন্তরকে অধিক কোরআন তেলাওয়াতের মাধ্যমে পবিত্র করতে হয়। যার অন্তর যত পবিত্র হবে তার প্রেম তত গভীর হবে, তার তিলাওয়াতের আগ্রহ ও প্রশান্তি তত বৃদ্ধি পাবে। ফলে সে যতই তিলাওয়াত করবে ততই তার তিলাওয়াতের স্পৃহা বৃদ্ধি পাবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যদি আমাদের হৃদয় পবিত্র হতো তবে আমরা কখনো আমাদের প্রতিপালকের বাণীতে পরিপূর্ণ তৃপ্তি অনুভব করতাম না। আমি তো অপছন্দ করি সেই দিনকে যখন আমি মুসহাফের কোরআনের দিকে তাকাতে পারি না। পবিত্র কোরআনের তিলাওয়াত এবং তা নিয়ে চিন্তা ভাবনার মধ্যে এমন সুখ রয়েছে যা অন্য কিছুতে নেই। মুমিন যদি প্রকৃত ঈমান রাখে, তার হৃদয় বিশুদ্ধ হয়, তবে সে কখনো কোরআন শুনে তৃপ্ত হবে না। আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মাধ্যমে মুমিন হৃদয়ে প্রশান্তি আসে, অন্তর জীবিত হয়। এটি এমন এক আমল যা সবচেয়ে কম কষ্টসাধ্য অথচ সবচেয়ে বেশি সুস্বাদু ও আত্মার ঘোরাক। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। দান ও সহমর্মিতা। আল্লাহর সন্তুষ্টির আশায় অর্থ ব্যয়ের মধ্যেও এক অন্যান্য সুখ রয়েছে। তাই তো সাহাবায়ে কিরাম তাদের প্রিয় ও মূল্যবান জিনিসও আল্লাহর রাস্তায় দান করে দিতে দ্বিধাবোধ করতেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করবে না। সূরা আলে ইমরান আয়াত 92। অথবা কে সে ব্যক্তি যে আল্লাহ তাআলাকে উত্তম ঋণ প্রদান করবে, তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করবেন। সূরা বাকারা আয়াত 245। আয়াত অবতীর্ণ হলে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার একটি ফলের বাগান ছিল, বললেন, হে আল্লাহর রাসূল, আমার বাগানটি আল্লাহ তাআলার পথে দান করে দিলাম। আমি গোপনে এটি দান করতে পারলে এর প্রকাশ্য ঘোষণা দিতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার আত্মীয় স্বজনের মধ্যে তা বন্টন করে দাও। তিরমিজি শরীফের হাদিস। তাছাড়া যারা মানুষের উপকার করে, মানুষের প্রতি দয়া করে, মহান আল্লাহ তাদের প্রতি দয়া করেন। ফলে তারা ঈমানের স্বাদ পায়
ইবাদতে প্রফুল্লতা অনুভব করে। আল্লাহ আমাদের সবাইকে ইবাদতের প্রকৃত স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন। আমিন।